আমার জামাইরা আজকে পিকনিকে যাইতে চাইছিল, কালকে যেটা নিয়ে কাইজাও লাগছি, কিন্তু পিকনিকে যাইতে পারলো না। কারণে যাও নাই ওর সবার আগে ওর কাছে গুরুত্ব হইলো ঘোরাফেরা, খাওয়া দাওয়া। সবার আগে ওর কাছে কবরস্থানটা হইলো আসল। ওর পিছনে যাই হয়ে যাক না কেন, ওর বিয়ের দিনও ও কবর খুঁজছে, বিয়ে রাইখা, বিয়ের আনন্দ ফালায়া। ওর জন্য কবরস্থানটা এত মানে গুরুত্বপূর্ণ কেন ভাল লাগে। যাই হোক, আমার ঝগড়াটা সার্থক হলো না। আমি ঝগড়া করছিলাম কালকে আমার হাজবেন্ডের জন্য, আজকে যাইতেই পারলো না। যাই মনটা খারাপ লাগতেছে, থাক সমস্যা নাই, আল্লাহ যা করে ভালো লেগেই করে, তাই না? সামনে ভালো কিছু পাইবা, এর লেগে দরকার নাই কে ওই যে ভালো কিছু বুঝাইছে, এই যে আমাদের ভালো কিছু। যাই হোক, সকাল সকাল ভিডিওটা অন করলাম। আজকের ভিডিও সকাল থেকে শুরু করলাম। সবাই পাশে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে শনিবারের দিন, আমার হাজবেন্ড বাসায় কি কি করি না করি সবই শেয়ার করবে। দেখেন ডলাডলি লাগাই দিছে, গোসল করবা কি লাক্স এটা আনছো কে? আগের মাসেও লাক্স আনছো, এই মাস দেন বিস্কিট বিস্কিট বিস্কিট। আর এখন খাবো আমরা, হইলাম কি খাবো দেখাও। সকালে দেই দাও এটা, এই যে তেহারি। অবশ্য আমি খাবো না, এটা ওই খাবে, আমি এতগুলা খাই না। আইমান খাবা? ওদিকে আমার হাজবেন্ড খাওয়া দাওয়া শেষ করে তারপর বলতেছে যে ঘরটা গুছায় নাও। আমি তা তাইমানকে ধইরা তুমি ঘর গুছাও। তাও আমি কি যে অলসের অলস, আমি আমার হাজবেন্ডকে দেখলে মানে কোনো কাজই করতে মন চায় না। মনে হয় বৈশা খালি ওর সাথে গল্পই করি। তাই বললো যে যা, তোর কাছে থাকলে তুই শুধু গল্পই করবি, আমি এদিকে বাইরে নিয়ে যাই, ঘরটা গুছা। তারপর হালকা করে ঘর দুয়ার গুছায় নিলাম। তো তারপরে আর ভিডিও নিতে পারি নাই, কারণ আর আমি জানি আপনারা আমার ছেলেকে অনেক ভালোবাসেন, তাই ভালোবাসার মানুষরা কখনো নজর লাগাইলে নজর এটা লাগে না। তো যাই হোক, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। দিন দিন আমার ছেলেটা একটু শুকায় গেতেছে। তো যেমন ছেলে দেখছেন আমার মাথায় রেখে শুয়ে আছে। এখন আমি ওকে রেখে তারপরে আমি মানে মেশিনের কাজ করব। তো দেখেন কিভাবে কি কাজ করি না করি, আপনারা সাথেই থাকেন। আজকে আলিফ লাইলা জামা বানাবো। ওর বাবা বাহিরে গেছে, মানে কোথায় জানি গেছে বলতে পারতেছি। এদিকে ওর বাবাকে ফোন দিতেছি, ওর বাবা ফোনটাও ধরে না, এবং মানে একটু মনটা খারাপ তো বুঝছেন, পিকনিকে যাইতে পারলো না। তার জন্য এক মনে বলে যে যা, আরেক মনে বলছে যে যাইস না, তার জন্য একটু মনটা খারাপ। কাজ করুন, আমার এই ছেলেটার ধান্দায় দেখেন, এখন ক্যামেরা দোষী দেখেন আস্তে আস্তে একটুও কাজ করতে দেয় না। এই টাইমটা কাজ করার টাইম না, তো একটু কাজ করতে দাও না কেন? আমি জানেন আজকে 2 সপ্তাহ ধরে 2টা জামা কাইটা রাখছি, কিন্তু এখনো সেলাইতে পারতেছি না। এই ছেলেটার জ্বালায় কেন এত ডিস্টার্ব করো মাকে? কিছু বললে যে এরকম ভাবে হাসে, শুধু হাসে। দুষ্টু। যাই হোক, ভাবি আমার জন্য তরকারি রান্না করে পাঠাইছে। এই যে দেখেন শিং মাছের তরকারি, অনেক মজা হয়েছে তরকারিটা, খুব ভালো লাগলো। এই দেখছেন, মানে ওর থেকে চোখের আড়াল হইলেই শুরু করে দেয়। এখন খাওয়ার টাইম হয়ে গেছে, সারাদিনের ভিডিও নিতে পারি নাই। এখন খাওয়ার টাইম হয়ে গেছে, সারাদিনে কোনো ভিডিও নিতে পারি নাই, কারণ সারাদিনে ওরকম কিছু হয়ই নেই। ভাবি যে করব কি করব না এই বলে কোনো ভিডিও নেওয়া হয় নাই। তো এখনও আমার হাজবেন্ড বাসায় আসে নাই, কই যে গেছে নিজেও জানি না। তো ফোন দিয়ে তো মানুষ অ্যাটলিস্ট জানায় যে কই গেছি না গেছি, থাক যেখানেই যাক। কোথাও তার কোনো মেয়ের সাথে তার যাবে না, একটু গ্যারান্টি দিতে পারবো আমার হাজবেন্ডকে নিয়ে। তো এখন ছেলেকে নিয়ে খাইতে যাব, খাওয়ার সময় অবশ্যই আমার হাজবেন্ডকে দেখা হবেই, কেন ও দুনিয়ার যে প্রান্তে থাক না কেন ওর খাওয়ার টাইমে ও হাজির হয়ে যায়। তো নিচে যাই, দেখি কি খাওয়া দাওয়া করা যায় বা কি, দেখতে থাকেন, পাশেই থাকেন আমাদের। নিচে আর কোনো ভিডিও ফুটেজ নিতে পারি নাই, কারণ আমার শ্বশুরও পিকনিকে গেছিলো, উনি আসছে, আমার শাশুড়ি সারাদিন পর আসছে, ওনাদের ক্লান্ত লাগতেছে, তাই নিচে আর ভাবলাম যে ভিডিও করব না। আর এই দেখেন আমাদের নাচনিউলি, মানে গান ছাড়াই সুন্দর নাচতে পারে উনি, ওনার আর কোনো কিছু লাগে না। তারপর আর আসে না। এই যে আমার ছেলে গানের জন্য চিল্লাইতেছে। আজকে আমার মনটাই খারাপ, কে পিকনিকে যাইতে পারলাম না।
এটা মন খারাপের কোনো কিছু করার নাই, এটা তুমি ভালো কাজের লেগে সামনে সামনে হচ্ছে ভালো কোনো কিছু হইব ইনশাল্লাহ, তাই তো আব্বু? তাই না? ওর গান বন্ধ করছে। আচ্ছা আপনাদের সাথে পরে আবার আসতেছি, আমার ছেলে এখন গান শুনবে। দেখেন আমার ছেলেটা গান শোনার জন্য কান্না করতেছে, আর এইদিকে আমাদের নাচনি হলেও বলতেছে যে তো ছাড়ো না কেন, আমি ও নাচি, ও আমারটা নাচ দেখ, মানে ও নাচবে, ও দেখবে। আর এদিকে যে আমার হাজবেন্ডও আয়সা পড়ছে, মানে আয়সা বলতেছে, মনের কথা প্রকাশ করতেছে যে ওর মনটা একটু খারাপ। আসলেই সবারই মন খারাপ লাগে, আমি কালকে যাই বলি না কেন কালকের ভিডিওতে, আসলে তো আমিও তো চাই যে আমার হাজবেন্ডও একটু ঘুরুক। অবশ্য ছোটোবেলা থেকেই ঘোরাফেরা খুব পছন্দ, ওরও আমারও দুইজনেরই, মানে দুইজনের মন মানসিকতা একদম সেম। আমরা যাই করি না কেন দুইজনের পারমিশন ছাড়া দুজন কোনো কিছুই করি না। যেমন ও কিন্তু যাওয়ার আগে আমার থেকে পারমিশন নিচ্ছে যে আমি কি যাব, আর আমিও বাধা দিই না, ছেলে মানুষ বাধা দিব কেন, ওর যেদিকে মন চায়। দেখেন ওর ভাইয়ের মেয়ের সাথে ও নাচতেছে, এখন ছেলে কেউ নিবে যে যা নাচ, তুই যেহেতু শরম পাস না। আসলে বাপ চাচা কারোর কাছেই শরম রাখা ভালো না, সবার সাথে ফ্রি থাকলে তাহলে মন মানসিকতাও ভালো থাকে, বাচ্চাদেরও মন ভালো লাগে এবং সন্তানরাও ফ্রি মুডে যে কোনো কিছুই মানে বলতে পারে। যেমন আমাদের চাচারা, ওদের চাচারা সবাই আমরা অনেক ফ্রি মাইন্ড, তার জন্য দেখেন চাচার সামনে নাচতে আছে শরম পায় না। অন্য অন্য বাচ্চারা কিন্তু চাচা হোক, বাপ হোক, মা হোক, ওদের সামনে মানে নাচতে একটু শরম পায়। আর আমরা আমাদের বাড়ির বাচ্চাদেরকে এমনভাবে মানুষ করি যেন কাউকে দেখে ভয় তো অবশ্যই পাবে, যতটুক সম্মান দেওয়ার অতটুক তো দিতেই হবে, কিন্তু আমরা এতটুক শেখাই যেন সবাইকে মন থেকে স্নেহ করুক এবং কাউকে দেখে যেন ভয় না পায়, ফ্রি মুডে যেন সবার সাথে সবাই একটু কথা বলতে পারি। এ দেখেন ওর মার মতো ওকে শাসন করতেছে, ও বলে কি খাইছো, ও দেখছে এটাই শাসন করতেছে। তুমি দেখছো আন্তাজ? কালকে দেখছি। কবে? কালকে? কালকে কবে খাইছো? এই যে আমার জামের আন্ডার প্যান্ট, এটা দেও না, দেও। গান বন্ধ করছি কে? দেন কেমনে মাথা চুলকা, আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে কত কোন হয়েছে আজকে 2বার ডাকলো রে। আমাদের কথাই কোনোটা মাইন্ডে নেবেন না, আমরা এমনই দুষ্টামি ফাইজলামি করি সবাই একসাথে। তো আমার হাজব্যান্ড একটু শরমই পেয়ে গেছে, ওর ভাগ্নিওকে শাসন করতেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।